পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইশাক দার সম্প্রতি ঢাকা সফর করেছেন। তার কয়েকদিন আগে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বাংলাদেশে তার 4 দিনের সফর শেষ করেন। এছাড়া জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঢাকা সফর করেন। প্রায় 13 বছর পর এমন উচ্চ পর্যায়ের পাকিস্তানি দায়িত্বশীল ব্যক্তিদের বাংলাদেশ সফর এটি। মূলত শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দ্রুত বদল আনতে চাইছে পাকিস্তান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। মূলত হাসিনা পরবর্তী বাংলাদেশে কূটনৈতিক সুযোগ দেখছে ইসলামাবাদ। এমন অবস্থায় বাণিজ্য ও কূটনীতিতে এগুচ্ছে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ইশাক দার এ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছিলেন। এটি দুদেশের পুনর্জাগরিত অংশীদারিত্বের নতুন অধ্যায়ের সূচনা। তার সফর মূলত মাসের পর মাস ধরে চলা কূটনৈতিক ও সামরিক যোগাযোগের পর বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষত 2024 সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক দ্রুত উষ্ণ হয়ে উঠছে। তবে পাকিস্তানের সাবেক কূটনৈতিক মাসুদ খালিদ সতর্ক করে বলেন, অতীত এখনও দুদেশের আস্থা তৈরিতে বাধা হয়ে আছে। তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকার পাকিস্তানের উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে, যাতে সম্পর্কের পথে কৃত্রিম বাধাগুলো দূর হয়েছে। কিন্তু সম্পর্ক গভীর করতে হলে গঠনমূলক সংলাপের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার একটি কাঠামো প্রয়োজন বলেও মনে করেন তিনি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। এবছর জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ফেব্রুয়ারিতে যান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ ঢাকায় আসেন। দুদেশের মধ্যে সম্পর্ক এত দ্রুত উষ্ণ হয়ে উঠবে তা ধারণা করেনি বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দিলওয়ার হোসেন মনে করেন, পাকিস্তানের এই তড়িঘড়ি মূলত কৌশলগত। তিনি বলেন, হাসিনা সরকারের আমলেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়েছে পাকিস্তান, কিন্তু তাতে তেমন সাড়া না মেলায় হয়তো বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনকে বর্তমানে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী মনে করেন, ভারতীয় আঞ্চলিক আধিপত্য মোকাবেলায় পাকিস্তান ও বাংলাদেশকে এক হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলওয়ার হোসেন বলেন, 1971-এর ক্ষত এখনও বড় বাধা। এছাড়া পাকিস্তান এখনও বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চায়নি। মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পদ ভাগাভাগি এবং 1970 সালে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের জন্য ঘোষিত সাহায্য এখনও বিতর্কের বিষয়। তবুও পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেন, দুদেশের জনগণ পুনর্মিলনের পক্ষে। 1971 সালের ঘটনার জন্য পাকিস্তানের মানুষও সমানভাবে দুঃখিত। এখন সবাই সামনে এগিয়ে যেতে চায়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।